নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব বৈদিক বিদ্যাপীঠের বার্ষিক সংস্কৃতি পরীক্ষা 2025-এর ফল প্রকাশিত হলো শুক্রবার বিকেল 4টে। বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফল প্রকাশ করেন প্রতিষ্ঠানের সম্পাদক ও অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় সহ কন্ট্রোলার শ্রী অর্ঘ্য চক্রবর্তী সহ অন্যান্য সমস্ত প্রফেসররা। বিদ্যাপীঠ সূত্রে জানা গেছে, বৈদিক শিক্ষার পুনরুজ্জীবন, আধুনিক শিক্ষার প্রসার এবং ভারতীয় সংস্কৃতি ঐতিহ্যের লালন করার উদ্দেশ্যে 2022 সালের 20 জন শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। বর্তমানে প্রায় 50 জন আবাসিক ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করছে। মুখ্য উপদেষ্টা ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশই তাদের মূল লক্ষ্য। শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়। তার কথায়, সমাজ সংস্কৃতি ভাষার প্রসারে বিদ্যাপীঠ প্রতি বছর 8টি বিষয়ে বার্ষিক পরীক্ষা আয়োজন করে। বিষয়গুলোর মধ্যে রয়েছে সাহিত্যম, পৌরোহিত্যম, ব্যাকরণ, বেদ, গীতা, ধর্মশাস্ত্র, জ্যোতিষ ও দর্শন। এবারের পরীক্ষায় হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলা ছাড়াও আসাম, ত্রিপুরা থেকে মোট প্রায় 180 জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে প্রথম শ্রেণীতে পাশ করে 89%, দ্বিতীয় শ্রেণীতে 63%। প্রথম স্থান অধিকার করেছে গৌতম ভট্টাচার্য, দীপঙ্কর পণ্ডিত, বিবেক ঘোষাল, রবীন্দ্রনাথ চক্রবর্তী, রতিন ব্যানার্জি, ইন্দ্রজিৎ চক্রবর্তী ও সাধন চক্রবর্তী। অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্য জানান, ভবিষ্যতে দক্ষ শিক্ষক ও আধুনিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তার কথায়, প্রায় 3000 বছরের প্রাচীন সংস্কৃতি ভাষার প্রসারের মাধ্যমে ভারতীয় ঐতিহ্যকে সমুন্নত রাখাই তাদের প্রধান লক্ষ্য। যদিও এখনও পর্যন্ত এই পরীক্ষার জন্য সরকারের কোনো আর্থিক সহায়তা মেলেনি, ভবিষ্যতে সহায়তা পাওয়া যাবে বলে আশাবাদী। ব্যুরো রিপোর্ট, মুখ্য বার্তা। বেদ, ব্যাকরণ, গীতা, দর্শন, পৌরোহিত্য, ধর্মশাস্ত্র, পুরাণ ইত্যাদি বিষয়তে বিভিন্ন 24 পাঠে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিদ্যার্থীরা পরীক্ষা দিয়ে গেছে। এই বিদ্যাপীঠের অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্য, তার নির্দেশে এখানে পরীক্ষাগুলি গ্রহণ করা হচ্ছে। খুবই আনন্দের বিষয় যে এই সংস্কৃত পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গেছিল দীর্ঘদিন। পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু পরীক্ষা এখনও চালাতে পারেনি। যদিও সংস্কৃত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, আমাদের স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পরীক্ষাটা নিশ্চয় চালু করবে। কিন্তু এই সীতারাম বৈদিক বিদ্যাপীঠে, ওঙ্কারনাথ বৈদিক বিদ্যাপীঠে মাননীয় অধিকর্তা ডক্টর শোভন কুমার ভট্টাচার্য নিজের ব্যক্তিগত পরিচালনায় এবং উদ্যোগে এবং আর্থিক ব্যবস্থাপনায় এই পরীক্ষাটি আমাদের প্রতি বছর চলছে। এটা 3 বছর চলছে, থার্ড ইয়ার। আর এখানে ভবিষ্যৎ পরিকল্পনা বলুন না, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি আলোচনা করে দেখেছি ডিরেক্টরের সঙ্গে, ওঙ্কারনাথ বিশ্ববিদ্যালয় তাদের একটি প্রতিষ্ঠা লাভ করে তার চেষ্টা আমরা করব, যেখানে সংস্কৃত, বেদ, কম্পিউটার এবং আধুনিক বিষয়ে পড়ানো হবে এবং ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রী এসে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে পারবে। এটা সরকার স্বীকৃতি তো পায়নি এখনো। আমাদের সরকার এখন স্বীকৃতি দেয়নি, কিন্তু কোনো কাজ, সব কাজ তো আর সরকারের স্বীকৃতির উপর নির্ভর করে না। ব্যক্তিগত উদ্যোগটাই আমরা বেশি বড় বলে মনে করি।
তো এটার ভবিষ্যতে সরকারি স্বীকৃতি এবং আমরা এটার নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ সেটার জন্য কি আপনারা চেষ্টা করছেন সরকারি স্বীকৃতি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে? বিদুরের নিয়ে একটা সেমিনার করার জন্য আবেদন করেছিলাম। সেই আবেদনপত্র উচ্চশিক্ষা বিভাগে এখনও আছে বিবেচনাধীন। আশা করি তারা রেসপন্স করবে। ওটা হয়ে গেলেই যাতে পরীক্ষাটি তারা স্বীকৃতি দেয়, আমরা সেই প্রচেষ্টা করব। আপনাদের মোটামুটি এখন যতগুলো এখানে আর এমনি ব্রাঞ্চ মিলে কত ছেলে মেয়ে এই বৈদিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এখন বৈদিকভাবে? আমাদের যে আবাসিক গুরুকুলটি আছে এখানে যেটি আছে এখানেই আছে। এটা কেন্দ্রীয় সরকারের অধীন মহর্ষি শান্তিপনি রাষ্ট্রীয় বেদবিদ্যা প্রতিষ্ঠানের অন্তর্গত অ্যাফিলিয়েশন পেয়েছে। 4টে বেদ পড়ানো হয়। আবাসিক ছাত্র সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ 4টে বেদই পড়ানো হয়। আবাসিক ছাত্ররা এখানে অধ্যয়ন করে। কম্পিউটার শিক্ষা দেওয়া হয়, খেলাধুলা তো আছে, ইংরেজি, বাংলা, সংস্কৃত। কোন ক্লাস পর্যন্ত হচ্ছে এটা? এখানে আমাদের ক্লাস করানো হয় ক্লাস মাধ্যমিক পর্যন্ত, মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। বেদ বিভূষণ ডিগ্রি দেওয়া হয়, বেদ বিভূষণ হায়ার সেকেন্ডারি। বেদ বিভূষণ পাস করার পরেই এখানকার এই ছেলেগুলি কলেজে ভর্তি হতে পারবে। ওরা কোথায় পড়বে? কলেজে? যে কোনো কলেজে ও যে কোনো কলেজে পড়বে তাহলে। এখানে মানে কলেজ আগে পর্যন্ত হাই সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়ে বাইরে তারপরে কলেজে পড়বে। ভবিষ্যতে কি এদের এখানে কলেজে পড়ানোর কোনো? সাধারণত দেখুন, যে কোনো কলেজে পড়লে যা ভবিষ্যৎ, আমাদের গুরুকুল থেকে বেদ বিভূষণ পাস করে সেই কলেজে পাস করে তার ভবিষ্যতে যা এই ভবিষ্যৎ একই হবে। আচ্ছা, উচ্চশিক্ষা, গবেষণা সবই করতে পারবে, এখান থেকেই করতে পারবে। ঠিক আছে, নমস্কার। উনি কিছু বলবেন? এখানে